إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال النبي عليه الصلاة والسلام. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं साहने वाला, मैं सूरत यूसुफ को नहीं साहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। जोरे बोलेन अल्लाहु আকবার। মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ সকলকে কবুল করেন, পড়েন আমিন। এ নবীর উম্মতের দল, মদিনার রওজার ভিতরে এমন নবীজি শুয়ারে নবীর উম্মত, যেই নবীজির রওজা দিয়া আজও পর্যন্ত একটা পাখি উড়িয়া যায় না। কে শিক্ষা দিল পাখিকে এখানে আমার নবী শুয়া? যেই নবীকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। কথা জোরে কোন ঠিক কিনা? যেই নবীর বরকতে আল্লাহ সব কিছু বানাইলো, এমন একজন দয়ার নবী, মায়ার নবী ওই রওজা মোবারকের মধ্যে শোয়া। নবীজির জন্মের সময় আব্দুল মুত্তালিব কওমকে ডাক দেয়া কয়, ও কওমেরা চিন্তা করিও না, বৃষ্টি হয় না, আগামীকালকে 10টার ভেতরে বৃষ্টি হবে। কওমেরা সবাই বলা বলি করতেছে, আব্দুল মুত্তালিবের বাবার ক্ষমতা নাই, বৃষ্টি দেবে। সাভারের মুসলমান উচ্চ আওয়াজে বলেন, বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া তো কেউ বৃষ্টি দিতে পারবে না। সবাই বলা বলি করিয়া কয়, আব্দুল মুত্তালিব বলছেন 10টার সময় বৃষ্টি হবে, বৃষ্টি না দিতে পারলে পুরা তার ক্ষমতা খতম হয়ে যাবে। মোতাওয়াল্লিও শেষ, মক্কার প্রেসিডেন্টগিরিও শেষ, মক্কার মধ্যে আর প্রেসিডেন্ট হইতে পারবে না। সবাই বলা বলি করিয়া ওদিয়া নামক ফাতেমা নামক ময়দানে
মুফাসসিরিনে কেরাম বলেন লক্ষ লক্ষ মানুষের জামাত এমন সময় আব্দুল মুত্তালিব সবে সাদেকের সময় সারা রাত ঘুমায় না, একবার বাইতুল্লাহর কিনারায় হাজির হয়, আর একবার আমিনার ঘরের কিনারায় যায়। ওই যে পাদ্রী বলছেন সবে সাদেকের সময় আমার নবী আসবে, আব্দুল মুত্তালিব আর ঘুমায় না। যখন সবে সাদেক হয়ে গেল ওই সময় আব্দুল মুত্তালিব দামি একটা তোয়ালিয়া নিয়ে আমিনার ঘরের কিনারায় হাজির। ডাক দিয়া কয় আমিনা গো, আমার নাতি নাকি জমিনে আসছে। আমিনা ডাক দিয়া কয় আব্বা জান, এই মাত্র আপনার নাতি পদর্পণ করছে। আল্লাহু আকবার। আপনার নাতি এই মাত্র পদার্পণ করছে, আপনার নাতিকে আপনার কলিয়াগে দেওয়া হবে। এইবার আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে দামি তোয়ালিয়ার ভেতরে নিয়া বাইতুল্লাহর কিনারায় হাজির। বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে। এরপরে আল্লাহর নবীকে নিয়া 10টার আগে ওদিয়ে ফাতেমা নামক ময়দানের ভেতরে হাজির হয়ে যায়। সিরাত ইবনে হিসাবের ভেতরে ঘটনাটি উল্লেখ করেছেন আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল মুত্তালিব যখন ওদিয়ে ফাতেমা নামক ময়দানের ভেতরে নবীকে কোলের ভেতরে নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মধ্যে মানুষের একটা সূর্য আছে, যেই সূর্যটা সকাল বেলা উদিত হয় আবার বিকাল বেলা ডুবিয়া যায়। আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা আমার ঘরের ভেতরে এশারের নামাজের পরে উদিত হয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সদজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উ সদকা মারায়ে জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি হায়ওয়ান নবী রত্ব শওয়াব, मुहम्मद अरबी हैवान नबी रत्ब शवाब, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। लखो लख मानुष ওদিয়ে ফাতেমা নামক ময়দানের ভেতরে হাজির। আব্দুল মুত্তালিব বলছেন 10টার ভেতরে বৃষ্টি হবে, কেমন করিয়া বৃষ্টি দিবে? হাজার হাজার মানুষ হাজির হওয়ার পর তাকায় দেখে আব্দুল মুত্তালিবের কোলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা। মানুষ তো আর জানে না এই বাচ্চাটাকে, মানুষ তো আর জানে না এই বাচ্চাটাই হবে এই দুনিয়ার ভেতরে সব নবীদের নবী, কুলের নবী। এই বাচ্চাটাই হবে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় বন্ধু, এই বাচ্চাটাই হবে বাতিলের আতঙ্ক। এই বাচ্চাটার কারণে সব বাতিল ধুলিস্টার হয়ে জমিনের মধ্যে হক প্রতিষ্ঠিত হবে। এইবার যখন বাচ্চাটা কোলের ভেতরে নিয়ে হাজির হয়ে যায়, সিরাত ইবনে হিসাবের ভেতরে লেখেন আল্লাহর নবী যখন ছোটবেলায় তার দাদা যখন দামি তোয়ালিয়ার ভেতরে নিয়ে হাজির হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ তাকায় আছে। আব্দুল মুত্তালিব বলছেন 10টার সময় বৃষ্টি হবে, কেমন করিয়া বৃষ্টি হবে একটু দেখি।
এইবার তাকায়া দেখে বৃষ্টি হবে তো দূরের কথা, তার কোলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। সবাই তাকায়া দেখে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চার জমিনে কেউ দেখে নাই। মানুষগুলা বলা বলি করতেছেন আব্দুল মুত্তালিবের কোলে এমন একটা বাচ্চা, যেই বাচ্চাটা মনে হয় জানো আসমানের পূর্ণিমার চাঁদটা আব্দুল মুত্তালিবের কোলে চলে আসছে। মানুষগুলা বলা বলি করতেছেন, আব্দুল মুত্তালিব বলছেন 10টার সময় বৃষ্টি হবে। এইবার মানুষগুলা তাকায়া দেখে আব্দুল মুত্তালিবের দুইটা চোখ দিয়া বে 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 পানি পড়তেছে। আব্দুল মুত্তালিব একবার আসমানের দিকে তাকায়, আর একবার আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। একবার আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। একবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আসমানের মালিক, আমার কোলের ভেতরে কে তুমি ভালো করিয়া জানো, যেই নবীকে না বানাইলে তুমি কিছুই বানাইতা না। ও আল্লাহ, ওই নবীর উসিলা করে বৃষ্টি চাই, মক্কার মানুষগুলা বৃষ্টি চাই, বৃষ্টি দিয়া দাও। সিরাত ইবনে হিসাবের ভেতরে লেখেন, এইবার আব্দুল মুত্তালিব যখন বৃষ্টির কথা বললেন, নবীকে কোলের ভেতরে নিয়া সাথে সাথে আকাশ, পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়। আব্দুল মুত্তালিব যখন বৃষ্টির কথা বললেন, মেঘাচ্ছন্ন হওয়ার পরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানুষগুলা ঘর পর্যন্ত যাইতে পারে নাই। মানুষগুলা বলে আমাদের চাহিদার অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে, যেই পরিমাণ বৃষ্টি দরকার ছিল তার থেকে বেশি বৃষ্টি হয়েছে। এইবার আমার আল্লাহ তাআলা কয়, আমার বন্ধুকে নিয়ে যখন তার দাদা বৃষ্টি চেয়েছে, আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবীকে নিয়ে ঘরের ভেতরে হাজির। আমেনা আল্লাহর নবীকে পায়া এত পরিমাণ খুশি, আল্লাহর নবীকে আদর করতেছেন, কিন্তু মনের ভেতরে বড় ব্যথা, কারণ দাদা তার আর বাবা নাই। এত সুন্দর আমার আল্লাহ আমাকে এত সুন্দর বাচ্চা দিল, কিন্তু আজকে তার বাবা নাই। যদি তার বাবা থাকতো আজকে কত আনন্দ হইতো, কিন্তু তার বাবা নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে আদর করতেছেন, চুমু খাইতেছেন। ওই সময় প্রথা ছিল, যেই বাচ্চা মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে, নিজের বাচ্চা নিজে দুধ পান করাইতে পারবে না, অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য মানুষে দুধ পান করাবে। এটা ওই জমানার মধ্যে প্রথা ছিল, ওই জমানার নিয়ম ছিল, ওই জমানার আইন ছিল। যেই বাচ্চা, যেই মহিলা প্রসব করবে, নিজে দুধ পান করাইতে পারবে না, অন্য মানুষে দুধ পান করাবে, অন্য মানুষের বাচ্চা সে আবার দুধ পান করাবে। কথা বুঝেননি? মানুষগুলা অনেক দূর দূর থেকে আসলো। ধনষ্ট ব্যক্তির বাচ্চা যদি আমি পাই, তাহলে দুধ পান করাবো, অনেক মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। এই আশায় ধনীদের থেকে সব বাচ্চাগুলা মানুষ নিয়ে গেল। আইসা শুনে আর বাবা নাই, বাবা নাই শব্দটা শুনিয়া আল্লাহর নবীকে আর কেউ নেয় না। এদিক দিয়া ভাগ্যবান, ভাগ্যবতী একজন রমণী, আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কিনারায় আসতেছেন, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরীব হওয়ার কারণে ভালো তিনি উটের ভিটানে
পিছে চড়ে তিনি আসতে পারেন নাই। তিনি যেই সময় আসতেছিলেন উটটা ছিল একেবারে দুর্বল, অথবা কোন কিতাবের মধ্যে উল্লেখ করেন খচ্চরের পিঠের উপরে চড়ে আসতেছিলেন। এই খচ্চরটাও ছিল দুর্বল। যেই দুর্বল বাহনের ভেতরে চড়িয়া হালিমাতুস সাদিয়া তিনি সময় মতো আসতে পারেন নাই, দেরি হয়ে গেল। আয়েশা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা মক্কা নগরীটা তালাশ করলেন, ধনী কোন ব্যক্তির বাচ্চা পাওয়া যায় নাই। আল্লাহর নবীর কিনারায় যখন হাজির হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে দেখা মাত্র দেখলাম এইটা তো মনে হয় দুনিয়ার কোনো বাচ্চা নয়, এটা মনে হয় জানো পুরা আসমানের সাজদা। আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হালিমাতুস সাদিয়া বলেন মনে হয় জানো আমিনার ঘরে পুরা আসমানের চাঁদটা পড়ে রয়েছে। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাই হোক না কেন এই বাচ্চাটা আমি নিয়েই যাব, কারণ হালিমাতুস সাদিয়াও জানে না এই বাচ্চাটাই হবে আখিরি নবী, এই বাচ্চাটাই হবে শ্রেষ্ঠ নবী, এই বাচ্চাটাই হবে ইমামুল মুরসালিন, এই বাচ্চাটাই হবে খাতামুন নবীন, এই বাচ্চাটাই হবে শাফিউল মুজনাবিন। হালিমাতুস সাদিয়া নিজেও জানে না এই বাচ্চাটা এত দামি একটা বাচ্চা। এইবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বললেন, বললেন আমি বাচ্চাটা নিব, তবে আমি গরিব মানুষ, ঠিক মতো আমি খানা মনে হয় খাওয়াইতে পারবো না। আমিনা বলেন তারও বাবা নাই, তিনিও হইল এতিম, 5 মাস আগে তার বাবা চলিয়া গেল, তারও বাবা নাই। যদি নিতে তোমার মনে চায় নিতে পারো, তবে তার বাবা নাই, নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলেন যত গরিব হোক আর যত এতিম হোক তারপরও আমি এই বাচ্চাটা নিয়ে যাব। এইবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যখন কোলে নিলেন, হালিমাতুস সাদিয়া বলেন আমি কোনো বাচ্চা কোলে নেই নাই, আমার মনে হয় জানো পুরো আসমানের চাঁদটা আমার কোলে চলে এসেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর দাম আছে না নাই? আসতে বলেন আছে না নাই?